সব থেকে বেশি প্রশংসা করা হচ্ছে দুই ব্যাটসম্যানের, এক হচ্ছে জসপ্রীত বুমরা আর আরেক হচ্ছে আকাশদীপ। জসপ্রীত বুমরা করেছেন 10 রান আর আকাশদীপ করেছেন 27 রান। তাহলে এই দুইজনের এত কেন প্রশংসা করা হচ্ছে? অনেকে প্রশ্ন করবেন, ভাই এরা তো বলার, এরা কোথায় ব্যাটসম্যান হলো? ভাই এদেরই প্রশংসা হচ্ছে এই টেস্টে, কারণ এই জসপ্রীত বুমরা 10 রান আর আকাশদীপের 27 রান ভারতকে ফলন থেকে রক্ষা করেছে। না হলে ভারতকে ফলন করতে হতো এবং এই ম্যাচটা নির্ঘাত ভারত হেরে যেত। এই আকাশদীপ আর জসপ্রীত বুমরা ভারতকে ফলন থেকে রক্ষা করে ম্যাচটা বাঁচিয়ে দিয়েছে। না চলছে বিরাট, না চলছে রোহিত, না চলছে জয়সওয়াল, না চলছে গিল, কিন্তু একজনই চলছে, সে হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুলকে যত ট্রোল করো না কেন, যেখানে ইচ্ছা নামা না কেন, শেষ পর্যন্ত কেএল রাহুলই ভারতকে বাঁচাচ্ছে। কেএল রাহুলের 84 রান ভারতকে জীবনদান করেছে। শুধু তাই নয়, শেষে এসে রবীন্দ্র জাদেজা 77 রানের যে ইনিংসটা খেলেছে তাতে কিন্তু ভারতীয় টিম বুস্ট পেয়েছে। ভারতীয় টিম যে মাঝপথে ডুবেছিল সেখান থেকে বেঁচে গেছে এই রবীন্দ্র জাদেজার ইনিংসের জন্য। সুতরাং কেএল রাহুলের 84 রান আর রবীন্দ্র জাদেজার 77 রান, এই দুইজনের ইনিংসের উপর ভর করে ভারত কিন্তু এই ফলনটা বাড়াতে পেরেছে। অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করে 445 রান করে। ভারত এখনো পর্যন্ত 252 রান করেছে 9 উইকেট হারিয়ে। ভারত 193 রান পিছিয়ে রয়েছে। আগামীকাল শেষ দিনের খেলা বাকি রয়েছে। এই পঞ্চম দিনে আবারও ব্যাটিং করতে নামবেন আকাশদীপ, জসপ্রীত বুমরা। এই আকাশদীপ এবং জসপ্রীত বুমরার মধ্যে একজনকে আউট করতে হবে অস্ট্রেলিয়া দলকে। তারপর যেহেতু ভারত ফলন বাঁচিয়ে দিয়েছে সেহেতু অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে হবে। তারপর আবার ভারত ব্যাটিং করবে। একদিন মাত্র সময় বাকি রয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই ম্যাচের রেজাল্ট হওয়া পুরোপুরি অসম্ভব। এই ম্যাচটি ড্রর দিকে, টাইয়ের দিকে এগোচ্ছে। এই টেস্টে ভারতের 4 জনকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। এক হচ্ছে কেএল রাহুল, যিনি 84 রান করেছেন। আরেকজন হচ্ছেন রবীন্দ্র জাদেজা, যিনি 77 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন। আরেকজন হচ্ছেন আকাশদীপ, যিনি 27 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। আর আরেকজন হচ্ছেন জসপ্রীত বুমরা, যিনি 10 রানের ইনিংস খেলেছেন। এই 4 জন প্লেয়ার যারা ভারতকে নির্ঘাত হারের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে এবং অবশেষে ম্যাচটা ড্র হতে চলেছে।